ইতিহাসের এই প্র্যাকটিস সেটগুলিতে প্রাচীন, মধ্য ও আধুনিক হিসাবে পরপর করে অধ্যায় ভিত্তিক তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে ইতিহাসের, যেগুলো স্কুল সার্ভিস কমিশন, পিএসসি, এসএসসি, ইউপিএসসি, এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি যেমন তোমাদের রেলে, এইগুলো জিকে এবং জিএসের মধ্যে আসবে এবং বিগত বছরের ডব্লিউবিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির বিগত বছরের পরীক্ষা, যেমন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা বিগত বছরের ইতিহাসের প্রশ্নাবলী, এর সঙ্গে গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। এই যে অধ্যায়গুলো ভিত্তিক যে ইতিহাসের যে প্রশ্ন উত্তরগুলো যাচ্ছে, একটা প্লে লিস্ট তৈরি করে দেব তোমাদের জন্য। এই প্রশ্ন উত্তরগুলি পিএসসি, পুলিশের বিভিন্ন পরীক্ষা, স্কুল সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশন, রেল, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা ইচ্ছা গেলে এই প্লে লিস্টের অন্তর্গত বিভিন্ন ভিডিওগুলো দেখে নাও, আশা করছি তোমার এর বাইরে প্রশ্ন থাকবে না। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে, ভারতবর্ষ হলো হিমালয়ের দান। ভারতবর্ষ হলো হিমালয়ের দান, এ কথা কে বলেছেন? অপশান ক ভিনসেন্ট স্মিথ, খ রমেশচন্দ্র মজুমদার, গ কে এম পানিক্কর, ঘ যদুনাথ সরকার। সঠিক উত্তর কোনটা নিশ্চয়ই তুমি করে ফেলেছো। সঠিক উত্তর হলো অপশন গ, অর্থাৎ কে এম পানিক্কর হলো এর সঠিক উত্তর। নেক্সট, 2 দাগের প্রশ্নে বলা হয়েছে, রাজতরঙ্গিনী, এই রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে ভারতের কোন রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায়? কোন রাজ্যের ইতিহাস জানা যায় না? অপশান ক রাজস্থানের, অপশান খ জম্মু ও কাশ্মীরের, অপশান গ উত্তরপ্রদেশের, অপশান ঘ কর্ণাটকের। সঠিক উত্তরটা আশা করি তুমি করে ফেলেছো। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, অর্থাৎ জম্মু ও কাশ্মীরের এটা সঠিক উত্তর। নেক্সট, 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। 3 দাগের প্রশ্নে বলা হয়েছে, নিচের কোনটি ভারতের সুপরিচিত প্রাচীন ভৌগোলিক উপকথা? অপশান ক সপ্তদ্বীপ, খ ভারতবর্ষ, গ জম্বুদ্বীপ, ঘ ক এবং খ উভয়ই, অর্থাৎ সপ্তদ্বীপ এবং ভারতবর্ষ উভয়ই। সঠিক উত্তরটা আশা করি তুমি করে ফেলেছো। সঠিক উত্তর কোনটা না? সঠিক উত্তর হচ্ছে অপশান গ, অর্থাৎ জম্বু দ্বীপ। ঠিক আছে, তোমাদেরকে আগেই বলেছি এই যে প্রশ্নগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছে, ডব্লিউবিসিএস পরীক্ষাতেও এসেছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষাতেও এসেছে, তাই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, 4 দাগের প্রশ্ন দেখো। 4 দাগের প্রশ্ন কি বলা হয়েছে? 4 দাগের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। কে আমাদেরকে বলেছেন যে ভারত পারস্য সাম্রাজ্যের 20তম এবং সবচেয়ে সমৃদ্ধ প্রদেশ ছিল? অপশান ক হেরোডোটাস, খ মেগাস্থেনিস, গ ফাইহেন, ঘ অক্ষয় কুমার মৈত্র। সঠিক উত্তরটা আশা করি তুমি করে ফেলেছো। সঠিক উত্তর হচ্ছে অপশান ক হেরোডোটাস। ঠিক আছে, নেক্সট, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা অপশান পাচ্ছি মেগাস্থেনিস, কলহন, অলবেরনি, হেরোডোটাস। সঠিক উত্তর কোনটা না? সঠিক উত্তর হচ্ছে এখানকার মধ্যে কোনটা না? অপশান খ, অর্থাৎ কলহনের লেখা হচ্ছে রাজতরঙ্গিনী। ঠিক আছে, নেক্সট, 6 দাগের প্রশ্নে বলা হয়েছে, পঞ্চবটী নামক স্থানটি বাল্মীকি রামায়ণের একটি গুরুত্বপূর্ণ স্থান, এটি কোথায় অবস্থিত? অপশান ক উত্তরপ্রদেশ, খ তামিলনাড়ু, গ উত্তরাখণ্ড, ঘ মহারাষ্ট্র। সঠিক উত্তরটা আশা করি তুমি করে ফেলেছো। সঠিক উত্তর কোনটা না? অপশান ঘ মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে এই পঞ্চবটী নামক স্থানটি। তারপর দেখো 7 দাগে কি বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে? অপশান ক মেহেরগড়, খ বাগড়, উথনুর, ঘ বুর্জোয়া হোম। সঠিক উত্তরটা আশা করি তুমি করে ফেলেছো। সঠিক উত্তর কোনটা না? অপশান ক, অর্থাৎ মেহেরগড় হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, 8 দাগের প্রশ্নে বলা হয়েছে, ভারতীয় সভ্যতার ইতিহাসে কোন সময়কে নতুন প্রস্তরের যুগ বলা হয়? অপশান ক মেসোলিথিক, অপশান খ এপি প্যালিওলিথিক,
অপশান গ নিওলিথিক, অপশান ঘ প্যালিওলিথিক। সঠিক উত্তরটা আশা করি তুমি করে ফেলেছো। সঠিক উত্তর হচ্ছে অপশান গ। অপশান গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট 9 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো। 9 দাগের প্রশ্নে বলা আছে জুনাগড় লেক, বলা হয়েছে জুনাগড় লেক নিচের বা নিম্নের কোন ভাষায় লিখিত প্রথম লেক? এটা ক নয়, এটা খ হবে, লেক। অপশান ক পালি, অপশান খ প্রাকৃত, অপশান গ খড়গোষ্ঠী, অপশান ঘ সংস্কৃত। সঠিক উত্তরটা আশা করি তুমি করে ফেলেছো। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ সংস্কৃত। ঠিক আছে, নেক্সট দেখো 10 দাগের প্রশ্ন কি বলা হয়েছে। বলা হয়েছে অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থের লেখককে? অপশান ক কৃত্তিবাস ওঝা, অপশান খ বাল্মীকি, অপশান গ কৌটিল্য, অপশান ঘ কালিদাস। সঠিক উত্তর কোনটা? না সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ কালিদাস হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট 11 দাগের প্রশ্ন কি বলা হয়েছে দেখো। 11 দাগের প্রশ্নে বলা হয়েছে ঐতিহাসিক গর্ডন চাইল্ড কোন যুগকে বিপ্লব বলে উল্লেখ করেছেন? অপশান ক পুরনো পাথরের যুগকে, অপশান খ নব্য পাথরের যুগকে বা নব্যপ্রস্তর যুগকে, অপশান গ হরপ্পা সভ্যতার যুগকে, আর অপশান ঘ তাম্র যুগে। সঠিক উত্তরটা আশা করি তুমি করে ফেলেছো। সঠিক উত্তর কোনটা? না সঠিক উত্তর হচ্ছে অপশান এখানে খ, অর্থাৎ নব্যপ্রস্তর যুগে হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপর দেখো 12 দাগের প্রশ্ন কি বলা হয়েছে। 12 দাগের প্রশ্নে বলা আছে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম কি? না মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম অপশান ক লোহা, অ্যালুমিনিয়াম, তামা, সোনা। তাহলে অপশান ক পেয়েছে লোহা, খ অ্যালুমিনিয়াম, গ তামা, ঘ সোনা। সঠিক উত্তর কোনটা? না সঠিক উত্তর হচ্ছে অপশান গ, অর্থাৎ তামা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো 13 দাগের প্রশ্নটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রাক ঐতিহাসিক সময়ে আঁকা রক শেল্টার বৃহত্তম বেলটি নিম্নলিখিত কোন স্থানে পাওয়া গেছে? অপশান খ ভাজা নামক স্থানে, অপশান খ বাগর, গ অজন্তা, ঘ ভীমবেটকা। এর মধ্যে কোনটা সঠিক উত্তর? তোমরা নিশ্চয়ই করে ফেলেছো। সঠিক উত্তর কোনটা? না সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ ভীমবেটকা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট 14 দাগের প্রশ্নে কি বলা আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 14 দাগের প্রশ্নে বলা হয়েছে হিন্দুস্তান শব্দটি প্রথম কোন লিপিতে সাসানিদ বংশের শাসক প্রথম শাহদুর খোদাই করেছিলেন? অপশান ক বেহিস্তান, অপশান খ হামাদান, অপশান গ পার্সিপোলিস, অপশান ঘ নকশ ই রুস্তম। সঠিক উত্তরটা আশা করি তুমি করে ফেলেছো। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, অর্থাৎ নকশ ই রুস্তম। ঠিক আছে, আশা করছি ভিডিওগুলো যদি তুমি বারবার এই প্রশ্নগুলো দেখো, ভিডিওগুলো যদি বারবার দেখো, তাহলে তোমার কি হবে? তাহলে অবশ্যই তোমার এটা মেমোরাইজ হয়ে যাবে, তোমার মাথার মধ্যে থেকে যাবে, এবং কী হবে তুমি সঠিক উত্তর পরীক্ষার হলে দিয়ে আসতে পারবে। তাই অবশ্যই মন দিয়ে শোনো, তোমার কিছুটা হলেও আশা করি কাজে লাগবে। সবচেয়ে প্রাচীন হরপ পাঠ উদ্ধার হয়েছিল ভারতীয় উপমহাদেশে কোনটি? অপশান ক হরপ্পান, অপশান খ প্রাকৃত, অপশান গ ব্রাহ্মী, অপশান ঘ দেবনাগরী। সঠিক উত্তর কোনটা? আশা করি তুমি করে ফেলেছো। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশান গ, অর্থাৎ ব্রাহ্মী হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপর দেখো 16 দাগের প্রশ্নে কি বলা হয়েছে। 16 দাগের প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? অপশান ক গর্ডন চাইল্ডকে, খ জন মার্শালকে, গ মার্টিমার হুইলারকে, ঘ আলেকজান্ডার কানিংহামকে। সঠিক উত্তর কোনটা? আশা করছি তুমি করে ফেলেছো। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, অর্থাৎ এখানকার মধ্যে আলেকজান্ডার কানিংহাম হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে দেখো 17 দাগের প্রশ্ন কোথায় গেল। তারপরে দেখো 17 দাগের প্রশ্ন বলা হয়েছে গোড়ার দিকে পাথরে তৈরি অস্ত্র ভারতীয় উপমহাদেশে কোথায় আবিষ্কৃত হয়েছে? অপশান ক হানসি উপত্যকা কর্ণাটকে, অপশান খ দিদওয়ানা রাজস্থানের, অপশান গ ভীমবেটকা মধ্যপ্রদেশের, অপশান ঘ পাকিস্তানের পটোয়ার মালভূমি অঞ্চলে। সঠিক উত্তরটা আশা করি তুমি করে ফেলেছো। না সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, বর্তমানে যেটা পাকিস্তান, সেই পাকিস্তানের পটোয়ার মালভূমিতে, ঠিক আছে, এটা আবিষ্কৃত হয়েছে। তারপরে দেখো 18 দাগের প্রশ্ন বলা হয়েছে নিচের কোন স্থানে ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্য সাক্ষ্য মেলে? কোয়েটা, অপশান ক হলো কোয়েটা, খ প্রতাপগড়, গ মেহেরগড়, ঘ কালাত। সঠিক উত্তরটা কোনটা?
না সঠিক উত্তর হচ্ছে অপশান গ মেহেরগড়। ঠিক আছে, তাহলে মেহেরগড় সভ্যতায়, ঠিক আছে, ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যে সাক্ষ্য মেলে। নেক্সট 19 দাগের প্রশ্নে কি বলা হচ্ছে দেখো। 19 দাগের প্রশ্নে বলা হয়েছে ভারতের কোন রাজ্যে অত্রিঞ্জেখের অবস্থিত? সঠিক উত্তর কোনটা? 4টে অপশান দিয়েছে। অপশান ক উত্তরাখণ্ড, খ মধ্যপ্রদেশ, গ গুজরাট, ঘ উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটা আশা করি তুমি করে ফেলেছো। সঠিক উত্তর কোনটা? না সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ উত্তরপ্রদেশ। ঠিক আছে, দেখো 20 দাগের প্রশ্ন। 20 দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 20 দাগের প্রশ্নে বলা হয়েছে খরষ্ঠী লিপি হতে উদ্ভূত নিচের কোনটি? এখানে অপশান ক আছে ব্রাহ্মী, সংস্কৃত গ্রন্থ আর অ্যারামিক। সঠিক উত্তর কোনটা? না সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ অর্থাৎ অ্যারামিক হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এই ধরনের যদি আরও ভিডিও চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের প্রশ্ন উত্তর, ঠিক আছে, এই চ্যানেলে তোমরা পাবে এবং জিকে এবং জিএসের প্রশ্ন উত্তরের সঙ্গে সঙ্গে এই চ্যানেলে রিজনিংও করানো হবে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য চ্যানেলটি তো কী হচ্ছে তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমরা মনে করছি। তুমি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তুমি ঠকবে না, এটুকুনি তোমাদেরকে আমি আশ্বাস দিতে পারি, আশ্বস্ত করতে পারি।